সবাইকে স্বাগত। আমি এখন আমার বোনের ফ্ল্যাটে, ও এসছে 2 দিন হলো, আপনারা জানেন, আপনাদেরকে দেখিয়েছিলাম এসি কিনতে গেছিলো, সেদিনই ওরা এসছে। তো আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যখন বোন আসবে ওর ফ্ল্যাট থেকে আপনাদের এই ঝিলগুলো দেখাবো। এই দেখুন, এই যে এই পাশে একটা ঝিল, খুব সুন্দর, এত ভালো লাগছে। আর এখন একটু মেঘলা ওয়েদার করেছিল, এখন একটু বৃষ্টিও হচ্ছে অল্প অল্প, খুব সুন্দর ওয়েদার। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই দেখুন এই দিকটাতে আরেকটা ঝিল আছে, এটা পুরো নর্থে, যেটা আগে দেখালাম ওটা ইস্টে আর এটা নর্থে। এত ভালো লাগে, এত ভালো লাগে। আর এই বোনের ফ্ল্যাট থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাট, অনেক দূর থেকে তো হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওই ওই যে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটটি, ওই ফ্ল্যাটটি আমাদের। আর এই যে সেই রাস্তাটা, খুব সুন্দর ওয়েদার, এত ভালো ওয়েদারটা। কিন্তু একটু চিন্তা হচ্ছে, ছেলেটা গেছে পড়তে, টিউশনে গেল, সেটাই আর কি। এই যে জলটা দেখুন, জলটা অসাধারণ, জলটা লাগছে দেখতে, খুব সুন্দর, বড় একটা ঝিল। আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো, এখন বাজে 4:15, মানে বিকেল 4:15 আমাদের খাওয়া দাওয়া হলো। এই যে খাওয়া দাওয়া করে সবাই এখন এখানে ফল খাচ্ছে, এই যে আমার মা, আর এই যে আমাদের মিনি, মানে আমাদের বড় মেয়েটি, আমার বড় মেয়েটি, আর এই যে আমার ছোট মেয়েটি। এই আর কি, ওর ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো, যদিও এখন খুব অগোছালো, কারণ ওরা এখন এই তো এলো 2 দিন, সেই জন্য। আর যে এসিটার কথা আপনাদেরকে আমরা বলছিলাম, এই যে দেখুন, সেদিন এই এই এসিটা লাগানো হয়েছে এই ঘরে একটা। এই যে এই এসিটা লাগানো হলো, আর ওই ঘরে আর একটা এসি লাগানো হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। যা গরম কদিন ধরে পড়েছে, বৃষ্টি না হলে চলছিল না। শুধু চিন্তার বিষয় একটি, যে ছেলেটি এখন গেল পড়তে, অবশ্য 10 মিনিট হয়ে গেছে, অর্ধেক রাস্তাটা পৌঁছে যাওয়ার কথা, যতক্ষণ না ফিরছে ততক্ষণ একটা দুশ্চিন্তা। এই যে আমার বোনের ঠাকুরের সিংহাসন, এই যে ভিতরের জগন্নাথের ছবিটি যারা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা পুরী থেকে আমরা যে পান্ডাকে পুজো দিই, বিশেষ করে ওরা পুজো দেয়, আমাদের থেকে ওরা বেশি যায় পুরীতে, ওদের যে পান্ডা আছেন মুন্না কুণ্ঠিয়া মহাশয়, উনি এই জগন্নাথের ফটোটা ওদেরকে গিফট করেছে। আর একটু ক্লোজ থেকে দেখাই, এই যে এই ঘরে আরেকটি এসি লাগানো হয়েছে। এসিটা এখন বন্ধ করে দিয়েছি, যেহেতু বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। দেখুন পুরো দেখা যাচ্ছে না, ঝাপসা চারিদিকটাতে। মাম্পির বাড়িতে আমরা এসেছি, 2 দিন আছি মাম্পির বাড়িতে। আজকে আর থাকা হবে না, কারণ কালকে ছেলের পরীক্ষা আছে, মহারাজের পরীক্ষা আছে। আর বৃষ্টি যখন হচ্ছিল, মহারাজ পুরো ভিজেই গেছিলো কোচিনে, তারপরে আবার বাড়িতেও চলে এসছে, রাস্তায় জলও জমেছিল। যাই হোক, আমরা এখন রাত 9:30 বাজে, আমরা এখন যাই হোক মোমো টোমো, যে অন্য কোনো স্ন্যাক্স ছেলেমেয়েরা খাবে, আমরা একটুখানি চা কফি এগুলো খাবো, তারপর রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আজকে আর থাকবো না, কারণ ছেলের কালকে বললাম পরীক্ষা আছে, আর বাড়িতে না গেলে সকালবেলা উঠে পড়াটাও ঠিক হবে না, তারপর ড্রেস ফ্রেস করা, স্কুল বাসে ওঠা, আরও অনেক রকম ঝামেলা আছে, ওর বাবা অফিস যাবে, যাই হোক। তো সেই জন্য
আমরা আজকে রাত্রে থাকবো না, কিন্তু কালকে আবার রাত্রেবেলা এসে থাকবো। আপনাদেরকে বলেছিলাম বোন আসলে ওর ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো দিলাম একসাথে করে, আপনারা দেখবেন। এর আগেও যদিও দেখেছেন, তবুও আমার ভালো লাগবে, বোনের ভালো লাগবে। দেখানোর কিছু নেই, তবুও যা আছে সেটুকুই নিয়ে দেখানো আর কি। চলুন বাদবাকিটা ঘুরে দেখাই। এই যে মাম্পি এখন ফল টল কাটছে, ও রাতে ফলাহার করে, সেই জন্য এই সব ফল এখনও একটা একটা করে খাবে। আর ছোলা ভেজানো আছে। সব খাবি না? তা কর, কি কি খাবি বল। আচ্ছা, আম, লিচু, জাম, কলা, আপেল। জামাই সেইবার বাবা মারা যাওয়ার পর থেকে তো আমাদের আর জামাই ষষ্ঠী হয় না, আমরাই করি না, কারণ ভালো লাগে না বাবাকে ছাড়া, সেই জন্যই আর কি। এটা হলো মাম্পি ডাইনিং। না না, আসলে ওরা থাকে না তো, সেই জন্য সেইভাবে হ্যাঁ বার করা হয়নি। এই একটা ঘর, আর এই যে ডাইনিং এর ওদের দুটো পার্ট, এই পার্টটাতে সোফা টোফা রাখা হয়েছে, আর এই পার্টটাতে ডাইনিং টেবিল আছে, এটাই। আর এই যে তাপস টিভি চালাচ্ছে, এখন আমার মা টিভি দেখবে। টিভি ছাড়া তো আমার মা থাকতেই পারে না, কি যে সিরিয়ালগুলো হয়, অবশ্য আর কী বা করবে, সিরিয়ালগুলোই দেখে, এইটা আর কি। আর এই একটা ঘরে জামা কাপড়, আজকে প্রচণ্ড বর্ষার জন্য জামা কাপড় সব ঘরেই মেলার ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদেরকে তো আগেই দেখালাম মাম্পির সিংহাসনটা। এই একটা ঘর, আর এই একটা ঘর, ছেলে মেয়েরা পড়াশোনা করছে এখানে। এখন গেছে একটু বাইরে, নিচেই রেস্টুরেন্ট আছে ওদের, ক্যালকাটা ক্যাফে, ওখানে গেছে ওরা একটু স্ন্যাক্স আনার জন্য। আর এই যে তাপস, এই একটা ঘর, এই যে। আর আপনাদের দাদা এখানে বসে আছে। এই ব্যালকনিটা ভীষণ সুন্দর, এই যে উনি ফোনে কথা বলছে। আর এই যে দুই ভাইরা ভাই মিলে একটু গল্প আড্ডা, এটাই। এই যে দেখুন, এই যে নিচে এই ক্যাফেটা, এটা ক্যালকাটা ক্যাফে, পুষ্পেন্দুর ক্যাফে। এইখানটাতে ওরা স্ন্যাক্স যা পছন্দ হবে সেগুলো কিনতে গেছে। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন আসে, আমাদের এদিকার লোক সবাই জানে। জায়গাটা খুবই ভালো লাগে, যেহেতু ঝিল পাড়, সেই জন্য। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এটা একটা আমার বোনের হোম ট্যুর করালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। মা কি দেখছো? ও, মা এখন দেখছে জোয়ার ভাটা। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।